টিভিতে দেখো কি দেখাচ্ছে, কলকাতার এক বড় হাসপাতালের মেডিকেল কলেজে এক দিদিকে কেউ খারাপ কাজ করে মেরে ফেলেছে। হ্যাঁ মা, খুব দুঃখজনক ঘটনা। পুতুল নাচে এবার আরজিকর কাণ্ডের প্রতিবাদ। এছাড়াও বর্তমান প্রজন্মের উপর মোবাইলের কুপ্রভাব, যৌন নির্যাতন সহ একাধিক বিষয়ও তুলে ধরা হয়েছে। বাংলার এই ঐতিহ্যকে নিয়ে সমগ্র শিক্ষা কমিশন এবং সায়েন্স কমিউনিকেটর্স ফোরামের উদ্যোগে যাদবপুর বিদ্যাপীঠে আয়োজন করা হয় একটি কর্মশালার। 5 দিনের কর্মশালায় অংশ নেয় যাদবপুর সংলগ্ন 7টি স্কুল। কেন এই উদ্যোগ, জানালেন আয়োজক অভিজিৎ বর্ধন। একটা হচ্ছে যেটা সিলেবাসের মধ্যে আছে, সেগুলোকে কি করে আরও সহজে ছাত্রদের কাছে তুলে ধরা যায়। আর একটা হচ্ছে যেটা বিয়ন্ড সিলেবাস, যে কিছু বিষয় সাধারণ মানুষের মানে সচেতনতা বৃদ্ধির জন্যে পাপেট মাধ্যমকে কি করে ব্যবহার করা যায়, এবং সেক্ষেত্রে ছাত্ররা কি করে কমিউনিটির মধ্যে অ্যাওয়ারনেস তৈরি করতে পারে। শিক্ষক জানালেন, ফেলে দেওয়া জিনিসপত্র দিয়ে পুতুল তৈরি শেখানো হয়েছে, ফলে এই পুতুল অনেক হালকা আর বহন করাও সহজ। পূর্বে দেখছি যখন পুতুল নাচ হতো তখন কিন্তু রামায়ণ, মহাভারত, পুরাণ এই সমস্ত এপিকগুলোকে আমরা মানুষের মধ্যে তুলে ধরার জন্য পুতুল নাচকে ব্যবহার করা হতো। এছাড়া সামাজিক এবং ঐতিহাসিক গল্প পুতুল নাটকে আমরা দেখেছি। পৌরাণিক তো বললামই, তো এই যে আমাদের যে সায়েন্সের যে বিষয়গুলো, এই যে সুপারস্টিশন, সেই বিষয়গুলো যদি পুতুল নাটকের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দিই তাহলে এটা অনেক ভালো মাধ্যম হতে পারে। পুতুল তৈরি করা হয়েছে, দেখুন আমাদের মূল কনসেপ্টটা ছিল হচ্ছে ওয়েস্ট জিনিস দিয়ে। থার্মোকলটা আমরা ডাস্টবিন থেকে নিয়ে নিতাম, যেটা ফ্রিজ, এসি ওয়াশিং মেশিনে যে থার্মোকলগুলো আমরা ডাস্টবিনে ফেলে দিই, যেগুলো প্যাকেজিংও আসে, সেই থার্মোকলগুলো নিয়ে কিন্তু আমরা কাজ শুরু করেছিলাম, এবং বেডিং যে ফোম সেটা দিয়ে আমরা কাজ শুরু করেছিলাম। আমাদের পুতুলের ওজন হচ্ছে 500 থেকে 1 কেজি, 500 গ্রাম থেকে 1 কেজি মানে তার ওজনটা। পুতুল নাচে পড়াশোনার বিষয়কেও স্থান দেওয়ার পরামর্শ দিয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব। খুব ভালো লাগছিল। আর আমি যেটা রিকোয়েস্ট করলাম যে ধরুন স্কুলের যে পাঠ্য বিষয় যেগুলো আছে সেগুলোকে যদি পাপেট্রির মাধ্যমে তার আকর্ষণীয় করে করতে পারে, দেখবেন ছাত্রছাত্রীরা সবাই ক্লাসের প্রতি আগ্রহটা আরও বেড়ে যাবে। এখান থেকে কিন্তু যে হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ডের যে আমাদের লাইফ স্কিলসগুলো বলা আছে, লিসনিং স্কিল থেকে লিডারশিপ স্কিল, সেখানে এই যে লিডারশিপ স্কিল হচ্ছে, তার মধ্যে লিসনিং স্কিল, কে কেমন শুনে কাজটা করছে, যে বলছে তার কেমন, সে স্পিকিং স্কিল তার কেমন, অর্থাৎ স্কিলগুলো কিন্তু বোঝা যাচ্ছে, এবং এরিয়া অফ ইন্টারেস্ট তার, এটা কিন্তু আমরা পাওয়া যাচ্ছে। অর্থাৎ অনেক সুবিধা হলিস্টিক রিপোর্ট কার্ডে ধরুন যে জায়গাগুলো আছে, কালামগুলো, সেগুলো করতে গেলে ছাত্রছাত্রীদের নানা রকম অ্যাক্টিভিটির মধ্যে রাখতেই হবে, তখন তো বোঝা যাবে। অর্থাৎ পড়ানোটাকে শুধু চক ডাস্টার বা লেকচার মেথড না, সেখানে বর্তমানে শুধু পাওয়ার পয়েন্টে না, নানাভাবে তার মধ্যে যে আজকে পাপেট্রি হলো একটা অভিনব একটা প্রয়াস। এমন কর্মশালায় অংশ নিতে পেরে দারুণ খুশি পড়ুয়ারা। তাদের মতে এই কর্মশালা তাদের সার্বিক বিকাশে খুবই কার্যকরী ভূমিকা নেবে। প্রতিনিয়ত সমাজের বুকে ঘটে চলেছে বিভিন্ন অনিয়ম। সেই অনিয়মগুলোতেই এবার প্রতিবাদ জানালেন পড়ুয়ারা। তাদের মাধ্যমেই সেই প্রতিবাদের ভাষা উঠে আসলো। বাংলা থেকে হারিয়ে যাওয়া যে ঐতিহ্য পুতুল নাচ, সেই পুতুল নাচের মাধ্যমেই এক শিক্ষামূলক, সচেতনতামূলক অনুষ্ঠান দেখা গেল যাদবপুর বিদ্যাপীঠে। সেই বার্তা এবার তুলে ধরলেন খোদ পড়ুয়ারাই। তাদের মাধ্যমেই সমাজের বুকে কিভাবে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন তৈরি করা যায়, সুস্থ স্বাভাবিক সমাজ কী করে তৈরি করা যায়, সেই বার্তাই উঠে আসলো পুতুল নাটকের মাধ্যমে। ক্যামেরায় ধীমান হালদারের সঙ্গে সৌমিতা ভট্টাচার্যের রিপোর্ট, এটিভি ভারত, কলকাতা।